নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখব রিয়েল এস্টেট ভার্সেস স্টক মার্কেট, হুইচ ইজ বেটার। সম্পদ তৈরির জন্য 20 বছরের সেরা প্ল্যান কোনটি হতে পারে, রিয়েল এস্টেট না স্টক মার্কেট? ঠিক আছে, আপনি যদি আজ থেকে 20 বছর পরে বড় সম্পদ তৈরি করতে চান তাহলে কোনটা ভালো, একটা ফ্ল্যাট নাকি স্টক মার্কেট? কারো মতে জমি কিনলেই হচ্ছে আসল সম্পদ, আবার কারোর মতে শেয়ার বাজারেই হচ্ছে আসল ওয়েলথ। তো আজ এই ভিডিওতে আমি কারো পক্ষ নেব না, ঠিক আছে? তো আজ আমরা সংখ্যা, বাস্তবতা আর অভিজ্ঞতা ভিত্তিতে আজকে আমরা তুলনা করব যে কোনটা কার জন্য ভালো, স্টক মার্কেট না রিয়েল এস্টেট। তো প্রথমে আমরা দেখি ওয়েলথ আসলে কি। ওয়েলথ মানে শুধু বড় অঙ্কের টাকা না, ওয়েলথ মানে হচ্ছে ইনফ্লেশনের আগে থাকা, রেগুলার ইনকাম তৈরি করা, এমার্জেন্সিতে লিকুইড থাকা আর লং টার্ম সিকিউরিটি। তাই আজ আমরা দেখব রিয়েল এস্টেট আর স্টক মার্কেট, ঠিক আছে? আর এই চারটি জিনিস কতটা আপনার দিতে পারে, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখে নিই রিয়েল এস্টেট বাস্তব বিশ্লেষণ। রিয়েল এস্টেট বলতে আমি কি বোঝাচ্ছি? রিয়েল এস্টেট বলতে বোঝাচ্ছি ফ্ল্যাট, হাউস, প্লট বা ল্যান্ড আর কমার্শিয়াল প্রপার্টি, ঠিক আছে? তো এখানে এর এর সুবিধা কি কি আছে? এর সুবিধা হলো এটা হচ্ছে ট্যাঙ্গিবল অ্যাসেট, মানে হচ্ছে এটা চোখে দেখা যায়, তাই তো? জমি, বাড়ি, প্লট, কমার্শিয়াল প্রপার্টি এগুলো তো আমরা চোখে দেখতে পাই, তো তার জন্য এগুলোকে বলা হয় ট্যাঙ্গিবল অ্যাসেট। রেন্টাল ইনকাম পসিবিলিটি, ঠিক আছে? আপনি ফ্ল্যাট থেকে রেন্টাল ইনকাম মানে নিতে পারেন, কমার্শিয়াল প্রপার্টি থেকে আপনি রেন্টাল ইনকাম পেতে পারেন, ঠিক আছে? আর লেভারেজ ব্যবহার করা যায়, সেটা একমাত্র শুধুমাত্র হোম লোনের ক্ষেত্রে, ঠিক আছে? আর ইনফ্লেশন হেজ, লং টার্মে এটাকে ইনফ্লেশনের জন্য ইনফ্লেশন হেজ হিসাবেও কাজ করে, ঠিক আছে? আর এর সীমাবদ্ধতা কি কি আছে? রিয়েলিটি চেক যদি আমরা করি তো এর এন্ট্রি কস্ট হচ্ছে আপনার অনেক বেশি, মানে স্টক মার্কেটের তুলনায় হচ্ছে রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে গেলে, মানে রিয়েল এস্টেটে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে যান তো সেক্ষেত্রে আপনার একটা এন্ট্রি কস্ট মানে একটা ভালো রকম অঙ্কের লাগে। স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন, মেনটেনেন্স এসব খরচা থাকে। লিকুইডিটি কম, মানে বিক্রি করতে সময় লাগে, তাই তো? আপনি আজকে একটা জমি ধরুন আপনার কাছে আছে বা একটা ফ্ল্যাট আছে, আপনি আজকে চাইলে আজকেই বিক্রি করতে পারবেন, সেটা আজকেই মানে লিকুইড করতে পারবেন? পারবেন না, ঠিক আছে? তার জন্য এর লিকুইডিটি কম, সেই জন্য বিক্রি করতেও সময় লাগে। আর রেন্টাল ইয়েল্ড সাধারণত 2 থেকে 3% হয়, মানে আপনি যদি রিয়েল এস্টেটে যদি ইনভেস্টমেন্ট করেন, মানে একটা ফ্ল্যাট যদি কেনেন, আপনার যে রেন্টাল ইনকাম হবে সেক্ষেত্রে 2 থেকে 3% আপনার মানে আপনি হচ্ছে কি পাবেন, রেন্টাল ইয়েল্ড পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার লোকেশনের একটা রিস্ক থাকে, ঠিক আছে? তাই ফ্ল্যাট মানে প্যাসিভ ইনকাম, এটা অনেক সময় কিন্তু বাস্তবে হয় না। ফ্ল্যাট কেনা মানে, ফ্ল্যাট কিনে ভাড়ায় দেওয়া মানে এটা যে অনেক সময় প্যাসিভ ইনকাম অনেকে ভাবেন, তো এটা কিন্তু অনেক সময় হয় না। এবার দেখি স্টক মার্কেট বাস্তব বিশ্লেষণ। অনেকেই জানেন স্টক মার্কেট মানে কি, আমার ভিডিও যারা দেখছেন তাও একবার বলে রাখি ছোট করে। স্টক মার্কেট মানে কি? স্টক মার্কেট মানে হচ্ছে ইকুইটি শেয়ার, মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড বা ইটিএফস। এর সুবিধা কি কি আছে? এখানে লো এন্ট্রি কস্ট, মানে 500 টাকায় আপনি এসআইপি থেকেও আপনি শুরু করতে পারেন, বা 100 টাকা থেকেও আপনি স্টকে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। হাই লিকুইডিটি, আপনি মানে যখন চাইবেন আপনি হচ্ছে মার্কেট টাইমিং, আপনি যদি স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করেন মার্কেট টাইমিং আপনি লিকুইড করতে পারবেন, মানে বাই সেল করতে পারবেন। আর মিউচুয়াল ফান্ড তো আপনার যখন তখন আপনি বিক্রি করতে পারবেন। হিস্টোরিক্যালি হায়ার লং টার্ম রিটার্ন, মানে যদি ইতিহাস যদি দেখি, সব থেকে মানে হচ্ছে ইতিহাসের মধ্যে সব থেকে বেশি রিটার্ন কিন্তু দিয়েছে, লং টার্মের জন্য রিটার্ন কিন্তু বেশি পেয়েছে কিন্তু স্টক মার্কেটে, ঠিক আছে? কম্পাউন্ডিং পাওয়ার এখানে কাজ করে, ঠিক আছে? তারপরে এটা পুরোপুরি হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, ঠিক আছে? যেহেতু এটা সেবি মানে সেবি আন্ডারে সবকিছু মানে মনিটর হয়, তার জন্য এটা পুরোপুরি কিন্তু ট্রান্সপারেন্সি। এতে ঝুঁকি কি কি আছে? স্টক মার্কেটে ঝুঁকি আছে আপনার হচ্ছে, প্রথম ঝুঁকি হচ্ছে সেটা হচ্ছে মার্কেট ভোলাটিলিটি, ঠিক আছে? মার্কেট ভোলাটিলিটি। দ্বিতীয় হচ্ছে আপনার ইমোশনাল মিস্টেক্স। তার তৃতীয় হচ্ছে আপনার শর্ট টার্ম লস পসিবিলিটি। চতুর্থ হচ্ছে আপনার ডিসিপ্লিন না থাকলে ক্ষতি, ঠিক আছে? আপনি ডিসিপ্লিন ভাবে যদি ইনভেস্টমেন্ট না করতে পারেন তাহলে কিন্তু স্টক মার্কেটে কিন্তু লস নিশ্চিত, ঠিক আছে? স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, কিন্তু সময় আর শৃঙ্খলা থাকলে সেটা কিন্তু ম্যানেজেবল। এটা আমরা সবাই জানি যে স্টক মার্কেট সবসময় ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার কাছে যদি আপনি সঠিক ডিসিপ্লিন আর যদি সঠিক জ্ঞান থাকে তাহলে কিন্তু এখান থেকে এটা কিন্তু ম্যানেজ করা সম্ভব। ক্লিয়ার? এবার একটু আমরা লং টার্ম রিটার্ন অ্যান্ড রিস্ক যদি আমরা একটু কম্পারিজন করি, তো রিয়েল এস্টেট আর স্টক মার্কেট পয়েন্ট যদি আমরা দেখি, লং টার্ম রিটার্নের ক্ষেত্রে কি দেখুন, লং টার্ম রিটার্নের রিয়েল এস্টেটে কি মডারেট রিটার্ন, ঠিক আছে? যেখানে স্টক মার্কেটে হচ্ছে হায়ার, এটা কিন্তু হিস্টোরিক্যালি এটা কিন্তু প্রুভড।
লিকুইডিটি যদি আমরা দেখি, লিকুইডিটি হচ্ছে রিয়েল স্টেটে আপনার হচ্ছে লিকুইডিটি লো, মানে আপনি যখন চাইবেন আপনি তখন ক্যাশ আউট করতে পারবেন না বা লিকুইড করতে পারবেন না। স্টক মার্কেটে লিকুইড হাই। এন্ট্রি কস্ট হচ্ছে আপনার রিয়েল স্টেটে হচ্ছে এন্ট্রি কস্ট হচ্ছে আপনার হাই, আর স্টক মার্কেটে আপনার এন্ট্রি কস্ট হচ্ছে লো। ট্রান্সপারেন্সি যদি দেখি, ট্রান্সপারেন্সি আপনার হচ্ছে এখানে হচ্ছে রিয়েল স্টেটে ট্রান্সপারেন্সি আপনার লো, আর স্টক মার্কেটে ট্রান্সপারেন্সি হাই। ইমোশনাল বায়াস হচ্ছে রিয়েল স্টেটে মিডিয়াম আর স্টক মার্কেটে হাই। ম্যানেজমেন্ট এফোর্ট হচ্ছে রিয়েল স্টেটে হাই আর স্টক মার্কেটে হচ্ছে লো, যেটা না মিউচুয়াল ফান্ড, একমাত্র মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই এটা ম্যানেজেবল। ক্লিয়ার? এবার দেখি রেন্টাল ইনকাম ভার্সেস ডিভিডেন্ড আর এসআইপি ইনকাম। তো রেন্টাল ইনকাম 2 থেকে 3% ইয়েল্ড, ভ্যাকান্সি রিস্ক আছে, ঠিক আছে, আর মেনটেনেন্স কস্ট আছে, লিগাল ইস্যু পসিবল রিয়েল এস্টেটের ক্ষেত্রে। আর ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ড ইনকাম কি? ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ডে আছে আপনার হচ্ছে, যেহেতু এটা হচ্ছে মার্কেট লিঙ্ক, ফ্লেক্সিবল উইথড্রল, নো টেনেন্ট হেডেজ, আর ট্যাক্স ডিপেন্ডস অন স্ট্রাকচার, ঠিক আছে, ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স লাগে এখানে। দেখুন ইনকাম আসবে কিন্তু কস্টের ধরন কিন্তু আলাদা, ঠিক আছে, মানে ইনকাম দুটো থেকেই আসবে কিন্তু দুটোর মধ্যে কস্টের ধরন হচ্ছে আলাদা, বুঝতে পারছেন? এবার দেখি কার জন্য কোনটা ভালো। দেখুন রিয়েল এস্টেট ভালো কাদের জন্য বলুন তো, আর কেন ভালো? রিয়েল এস্টেট সবার জন্য কিন্তু নয়, এটা বিশেষ কিছু পরিস্থিতির মানুষের জন্য কাজ করে। রিয়েল এস্টেট আপনার জন্য উপযুক্ত হতে পারে যদি কিনা আপনার কাছে শুরুতেই বড় অঙ্কের টাকা থাকে, বা আপনি হোম লোন নেওয়ার সক্ষমতা রাখেন, বা আপনি কমপক্ষে 10 থেকে 15 বছর সেই সম্পদ না বিক্রি করেও ধরে রাখতে পারেন। আপনি কোন এলাকা ভবিষ্যতে বাড়বে, কোন লোকেশন ডিমান্ডে থাকবে এটা আপনি বোঝেন, তাহলে আপনার জন্য ভালো। আপনি কাগজপত্র রক্ষণাবেক্ষণ, ভাড়াটে সামলানো, এই ঝামেলাগুলো নিতে মানসিকভাবে প্রস্তুত আছেন, তাহলে আপনার জন্য ভালো। আপনি এমন সম্পদে বিশ্বাস করেন যেটা চোখে দেখা যায়, স্পর্শ করা যায়, তাহলে আপনার জন্য রিয়েল এস্টেট আপনার জন্য উপযুক্ত। রিয়েল এস্টেট তাদের জন্য ভালো যাদের কাছে ক্যাপিটাল আছে এবং যারা স্টেবিলিটি খোঁজে, ঠিক আছে, তাদের জন্য কিন্তু রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ভালো। এইবার দেখি স্টক মার্কেট ভালো কাদের জন্য এবং কেন ভালো। স্টক মার্কেট টাকা নয়, সময়কে কাজে লাগায়, ঠিক আছে, স্টক মার্কেট কিন্তু টাকা নয়, সময়কে কাজে লাগায়। স্টক মার্কেট আপনার জন্য ভালো হতে পারে যদি কিনা আপনি ছোট অঙ্ক থেকে ধীরে ধীরে বড় সম্পদ তৈরি করতে চান, প্রতি মাসে নিয়মিত এসআইপি চালিয়ে যাওয়ার ডিসিপ্লিন আপনার আছে, ঠিক আছে, আপনি জানেন বাজার মাঝে মাঝে পড়বে কিন্তু আপনি প্যানিক করবেন না। আপনার বিনিয়োগ লিকুইডিটি দরকার, যে কোনো সময় আংশিক বা পুরো টাকা তোলার সুবিধা। আপনি 10 থেকে 20 বছর সময় দিতে প্রস্তুত, কারণ এখানে ম্যাজিকটা কিন্তু কম্পাউন্ডিং এ, এটা আমরা সবাই জানি। যদি এই জিনিসগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনার জন্য স্টক মার্কেট কিন্তু ভালো একটা অপশন হতে পারে, ঠিক আছে। স্টক মার্কেট তাদের জন্য ভালো যাদের কাছে সময় ও ধৈর্য আছে। আমি বারবার বলি, যাদের কাছে সময়, ঠিক আছে, আর ধৈর্য, এই দুটো জিনিস যাদের মধ্যে আছে, যাদের কাছে আছে, তারা কিন্তু স্টক মার্কেটে মানে সফল হতে পারবে। ক্লিয়ার? এইবার দেখি স্মার্ট ইনভেস্টার আসলে কি করে, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যারা স্মার্ট ইনভেস্টার তারা আসলে কি করে। স্মার্ট ইনভেস্টার প্রশ্ন করে না যে কোনটা সেরা, বুঝতে পেরেছেন? স্মার্ট ইনভেস্টার প্রশ্ন করে আমার জন্য কোনটা ঠিক, ঠিক আছে। যারা স্মার্ট ইনভেস্টার তারা কিন্তু নিজেকে প্রশ্ন করে যে আমার জন্য কোন ইনভেস্টমেন্টটা ঠিক। সব টাকা এক জায়গায় কিন্তু স্মার্ট ইনভেস্টার যারা তারা কিন্তু রাখে না। রিয়েল এস্টেট দিয়ে স্টেবিলিটি তৈরি করে, স্টক মার্কেট দিয়ে গ্রোথ তৈরি করে। নিজের আয়, বয়স আর লক্ষ্য অনুযায়ী তারা কি করে, তারা ব্যালেন্স করে। বাস্তব উদাহরণ কি বলুন তো, ধরুন আপনার কাছে একটা ফ্ল্যাট আছে, সেটা আপনার হচ্ছে একটা নিরাপত্তা, আর স্টক মার্কেটের এসআইপি আপনার ভবিষ্যতের একটা, আপনার হচ্ছে ভবিষ্যতের কি গ্রোথ ইঞ্জিন। রিয়েল এস্টেট আপনাকে আজ নিরাপত্তা দেয়, স্টক মার্কেট আপনাকে আগামীকাল আপনাকে বড় করে তোলে। ক্লিয়ার? ফাইনাল ভেদিক যদি আমি দেখি, রিয়েল এস্টেট কিন্তু খারাপ না, ঠিক আছে, স্টক মার্কেটও ঝুঁকির নাম নয়। আসল প্রশ্ন হচ্ছে আপনার ক্যাপিটাল কত, আপনার সময় কত, আর আপনার ধৈর্য কতটা। যার কাছে বড় টাকা আছে রিয়েল এস্টেট তাকে কিন্তু স্টেবিলিটি দেয়, যার কাছে সময় আর ডিসিপ্লিন আছে স্টক মার্কেট তাকে কম্পাউন্ডিং দেয়। সেরা 20 বছরের প্ল্যান একটার উপর কিন্তু সব নয়, ঠিক আছে, বুদ্ধি করে দুইটার ব্যালেন্স। একটার উপরে যদি আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে, একটার উপরে কিন্তু সবকিছু হয় না। আপনি দুইটা বুদ্ধি করে আপনি যদি দুইটাকে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, তাহলে কিন্তু এটা কিন্তু সব থেকে বেস্ট।
তো এই ভিডিওটা যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে আপনি একটা লাইক করুন, কারণ সচেতনতা বিনামূল্যে কিন্তু আসে না। কমেন্টে লিখুন আপনি কোনটার দিকে বেশি ঝুঁকছেন। পরের ভিডিওতে চাইলে আমি দেখাতে পারি রিয়েল এস্টেট প্লাস হচ্ছে স্টক মার্কেট মিলিয়ে আইডিয়াল পোর্টফোলিও কেমন হওয়া উচিত। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, রিয়েল এস্টেট ভার্সেস স্টক মার্কেট ইনভেস্টমেন্ট কোনটা কার জন্য ভালো বা কোনটাতে বেশি ওয়েলথ ক্রিয়েশন করা যায়। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের সত্যিই ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন এরকমই ইনভেস্টমেন্ট মানে অ্যাওয়ারনেস নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো এরকমই হেল্পফুল ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।